আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি নাবিলা, আমার চ্যানেল নাবিলাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকাল কিন্তু দেখা যায় বাচ্চাদের 12 মাসই সর্দি কাশি লেগেই থাকে, আর এই জন্য কিন্তু আমাদের কি করতে হয়, সবসময় বাচ্চাদের সেই ডাক্তারের কাছে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় আর অনেক ওষুধ খাওয়াতে হয়। আসলে ডাক্তাররাই কিন্তু বলে বাচ্চাদের কিন্তু 4 বছরের আগে কফের সিরাপটা খাওয়ানো উচিত না, বাট তারপরেও আসলে আমাদের কিছু করার না থাকলে আসলে আমাদের খাওয়াতে হয়। বাট আপনি যদি চান তাহলে কিন্তু আপনি বাসায় এই সর্দি কাশির ঘরোয়া টনিকটা কিন্তু বানাতে পারেন খুব সহজেই, আর এটা কিন্তু বাচ্চাদের খুব ভালো কাজও করে। আর এই ঘরোয়া টনিকের কিন্তু কোনো ধরনের সাইড ইফেক্ট নেই, কারণ এটা কিন্তু একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো হয়েছে। আর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন এমন আরও সুন্দর আর সহজ সহজ রেসিপি পেতে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর বেশি ভালো লাগলে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথেও কিন্তু শেয়ার করতে পারেন। সো কথা না বাড়িয়ে চলেন এখন শুরু করা যাক। আমাদের এই সর্দি কাশির ঘরোয়া টনিক বানাতে যা যা লাগবে, এইখানে আমি 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি। আদাটাকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটাকে আমরা থেতো করে নেব। আর এখানে 1 চিমটি পরিমাণ রান্নার যে হলুদটা ইউজ করি সেটা নিয়েছি। আর এখানে নিয়েছি গোলমরিচ, আর লাগবে আমাদের মধু। মধুটা কিন্তু অবশ্যই একদম পিওর হতে হবে। আর এখানে আমি 10-12টা তুলসী পাতা নিয়েছি। তুলসী পাতা কিন্তু ঠান্ডায় দারুণ কাজ করে, ঠান্ডা সর্দি ভালো করতে। আর এই যে মধু নিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। আর আপনি কিন্তু 1 চিমটি পরিমাণ যে হলুদটা নিয়েছি রান্নার, সেটার পরিবর্তে কিন্তু আপনি কাঁচা হলুদটাও একটু থেতো করে নিতে পারেন। ব্যাস এই 5টা উপকরণ দিয়েই কিন্তু হয়ে যাবে আমাদের এই সর্দি কাশির ঘরোয়া টনিক। দেখতেই পেলেন খুবই কম উপকরণ দিয়ে কিন্তু এটা বানানো যায়। আর এই যে আমি এখানে গোলমরিচটাকে এইখানে আমি গুঁড়ো করে নিয়েছি, আমাদের 1/2 চা চামচেরও একটু কম লাগবে গোলমরিচ। আর এই গোলমরিচের গুঁড়া কিন্তু বাচ্চাদের বুকের ভেতরের কফটাকে গলিয়ে দেয়। আর এই যে আমি আদাটাকে এই যে এখানে থেতো করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কুচি করে নিতে পারেন। আদা কিন্তু ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে থাকে। সো এখন আমরা এগুলোকে বানিয়ে নিব। এইখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে এখন এটাকে আমাদের সবগুলো উপকরণ জাল করে নিতে হবে, শুধু মধুটা বাদে। কারণ মধু যদি আপনি এটার সাথে জাল করেন তাহলে কিন্তু মধুর গুণাগুণটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমরা মধুটা নামানোর আগে এখানে দিয়ে দিব, মধুটা কিন্তু জাল করব না। সো এখন আমি এখানে মধু বাদে বাকি উপকরণগুলো দিয়ে এখন এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আর তুলসীর গুণাগুণ তো আমরা কিন্তু সবাই জানি, এইটা কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করে। সো এই সবগুলো উপকরণকে আমরা এখন ফুটিয়ে নিব 15 থেকে 20 মিনিটের মতো। আর মিডিয়াম টু লো দিয়ে এটাকে কিন্তু আমাদের ফুটিয়ে নিতে হবে। যখন এগুলো ফুটে আসবে, অর্ধেক হয়ে আসবে, তখন আমরা এখানে নামিয়ে নিব। আর এই যে এখানে আমি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা কিন্তু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। পানিটা দেখেন এখন কিন্তু 15-20 মিনিট পর অর্ধেক হয়ে এসেছে। আর বাচ্চাদের কিন্তু বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক কফের ওষুধ খাওয়ালে কিন্তু এটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। এটা হয়তো সাথে সাথে বোঝা যায় না, বাট পরবর্তীতে কিন্তু বাচ্চাদের এটা খুবই ক্ষতি করে। সেজন্য যত কম ওষুধ খাওয়ানো যায় ততই কিন্তু ভালো। ঘরোয়া কিন্তু এই রেমিডিগুলি যদি আপনি ট্রাই করে থাকেন তাহলে কিন্তু সবথেকে বেশি ভালো হবে, কারণ এটা কিন্তু সম্পূর্ণ আপনি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করবেন। সো এটার কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই। সো যখন এই পানিটা অর্ধেক হয়ে আসবে তখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। এখন আমরা এইখানে 2 টেবিল চামচ মধু ইউজ করব। আর যাদের বাচ্চার বয়স কিন্তু 2 বছর, আসলে 2 বছরের কম, তারা কিন্তু মধুটা ইউজ করবেন না, কারণ 2 বছরের আগে কিন্তু বাচ্চাদের মধু দিতে ডাক্তার নিষেধ করে। সো আপনি কিন্তু মধুর বদলে একটু সামান্য পরিমাণ চিনি অথবা খেজুরের সিরাপ কিংবা কিশমিশের সিরাপ বানিয়ে দিতে পারেন, কিন্তু 2 বছরের আগে কিন্তু কোনোভাবেই মধু দিবেন না, কারণ মধুটা কিন্তু বাচ্চাদের 2 বছরের ছোট বাচ্চাদের খুবই ক্ষতিকর শরীরের জন্যে। সো এটাকে আমি এখন ছেঁকে নিয়েছি। আমি কিন্তু মধুটা কিন্তু সবার লাস্টে দেখতেই পেয়েছেন আমি মিক্স করে দিয়েছি, মধুটা কিন্তু আমরা জাল করিনি।
এটা আপনার 6 মাস বয়সী বাচ্চাকেও কিন্তু দিতে পারবেন। 6 মাস বয়সী বাচ্চা হলে কিন্তু 3 মিলি করে 3 বেলা দিবেন। আর সবথেকে ভালো রেজাল্ট পাবেন সকালে কিন্তু খাওয়ার পরে, আর রাত্রে ঘুমানোর আগে 2 বেলা খাইয়ে দিবেন। তাহলেই কিন্তু ঠান্ডা কাশিটা কিন্তু বেবির খুব তাড়াতাড়ি চলে যাবে। আর বাচ্চাকে কিন্তু যে কোনো জিনিস খাওয়ানোর আগে আপনারা আপনাদের বাচ্চাকে যে ডাক্তার দেখান সবসময় তার কাছেও কিন্তু পরামর্শ নিয়ে নিতে পারেন যেটা খাওয়াতে পারবেন কি না। আর এটাতে কিন্তু কোনো ধরনের সাইড ইফেক্ট নেই। আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। সো আজকে এ পর্যন্তই, আবার অন্য কোনো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা। আমার আর আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।